আমার ছেলে যখন নুডলস খেতে চায় তখন আমি চেষ্টা করি পুষ্টিগুণ বজায় রেখে ওকে নুডলসটা দেবার, মানে একই সাথে সব ধরনের পুষ্টি যেন ও পেয়ে যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে ওর ইচ্ছাগুলোও পূরণ করি, সাথে আমার মানে ওকে পুষ্টি দেবার যে ব্যাপারটা ওটাও আমি রাখি। দেখতে কত ইয়াম্মি হয়েছে তাই না? শীতে তো এখন অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, শীতের সমস্ত সবজি দিয়ে আমি ওকে নুডলসটা বানিয়ে দিয়েছি। বাসায় যতগুলো সবজি ছিল আর কি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সেই পানির মধ্যেই আমি এখন নুডলস দিয়ে দিলাম। নুডলসগুলাকেও সিদ্ধ করে নিব, এটা তো সবাই জানে, এটা বলার কিছু নাই। একটু তেল দিয়ে দিলাম যাতে করে হচ্ছে নুডলসের গায়ে নুডলস লেগে না যায়, সেজন্য এটা কিন্তু এক ধরনের টিপস। তারপরে একই প্যানে নুডলসটা নামিয়ে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমে হচ্ছে প্রোটিনের চাহিদাটা মিটবে। এছাড়া মাঝে মাঝে আমি চিকেন দিয়েও করে দিই, তবে আজকে আমি হচ্ছে ডিম দিয়ে করে দিয়েছিলাম। ডিমটা ভাজার পরে আমি এখানে একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচি দিলে না খেতে বেশি মজা লাগে। তারপরে 2 মিনিটের মতো এটাকে আবার রান্না করে নিলাম। এরপরে যেটা করলাম ওই ভেজিটেবলসগুলো এখানে মিক্স করে দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় নুডলস। এছাড়াও এখানে সবজির চাহিদা, তারপরে হচ্ছে ডিম দিলে আপনার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ওকে হচ্ছে এভাবে নুডলসটা দেওয়ার জন্য। বাচ্চাদের আসলে সবজি খাওয়ানোটা খুবই কষ্টকর, ওরা খেতে চায় না, ম্যাক্সিমাম বাচ্চারাই খেতে চায় না। তো তাদের এই উপায়ে আপনারা সবজিগুলোকে খাওয়াতে পারেন, ওদের প্রিয় খাবারগুলোর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিতে পারেন। স্বাদ মতো ঝাল দিয়ে দিলাম, যেহেতু ও খাবে ঝালের পরিমাণটা আমি একটু কমই দিলাম। এটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী দেওয়া যায়। 5-6 মিনিট আমি এটাকে হাই হিটে রান্না করে নিলাম, যাতে হচ্ছে পুষ্টিগুণটাও থাকে, আবার একটু ভালোও লাগে খেতে। এটার ভেজিটেবলের যেই মানে পানিটা আছে ওটা টেনে যায় আর কি, এই জন্য। তারপরে নুডলসগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা নুডলস। নেড়ে চেড়ে সব মিশাই নিব। আমরা সবাই কম বেশি নুডলস রান্না করতে পারি, তবে সবারটা কিন্তু একই টেস্ট হয় না। তো টেস্টি করার জন্য আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করব, যেমন এখানে আমি ঘি দিয়েছি, এখানে বাটারও অ্যাড করা যায়। আমার বাচ্চা ঘি এমনি নর্মালটা খেতে চায় না, তো আমি কিছু বানালে তার মধ্যে একটু একটু করে ঘি দিয়ে দিই। মানে ঘি দেওয়াটা ভালো বাচ্চাদের জন্য আসলে। তারপরে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম, এটা ওর ইচ্ছা আর কি, সস দিয়ে ও খেতে ওর ভালো লাগে, এই জন্য খুবই সামান্য পরিমাণে আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তারপরে সব কিছু একসাথে মিশিয়ে টিশিয়ে নিব এভাবে করে নেড়ে চেড়ে। এবং আমার চুলার হিটটা কিন্তু হাইই আছে এখনও, কারণ হাই হিটে সব রান্না করলে পুড়েও যায় না, আবার বেশি কুকডও হয় না, ওভার কুকড সেটা হয় না। আর ও হচ্ছে চিজ চাইছিল, সাথে আমি একটু চিজও অ্যাড করে দিয়েছি, যেহেতু ওর ওয়েট খুব একটা বেশি না। তো তখন আমি চিন্তা করি যে ওর ইচ্ছা মতো কিছু জিনিসও এখানে অ্যাড করি, যাতে ওর খেতে ভালো লাগে, ওর মুখে ভালো লাগে। সেই সাথে সবজি টবজি দিয়ে সব কিছু করে, ধনে পাতাটাকেও ছাড়িনি, এখানে অ্যাড করে দিয়েছি, একটু স্মেলটা সুন্দর আসবে সেই জন্য। তো সব কিছুকে এভাবে মিশাই টিশাই নিয়ে 5 মিনিটের মতো রান্না করে পরিবেশন করছে। দেখতে কত সুন্দর হয়েছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ।